নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মোমোর চাটনি। মোমোর সাথে এই চাটনিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি মোমোর সাথে পরিবেশন করেছিলাম। রেসিপিটা কিন্তু খুব সুন্দর। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মোমোর চাটনি তৈরি করার জন্য গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কয়েকটা টমেটো আমি একটা ছুরির সাহায্যে এইভাবে টমেটোগুলো চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ৩টে টমেটো এইভাবে চিড়ে দিয়ে দিলাম। আর ৬ থেকে ৭ কোয়া রসুন আমি এর মধ্যে দিচ্ছি। আর ৪-৫টা শুকনো লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। এবার জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। আমি ৭ মিনিটের মতো সেদ্ধ করে নিলাম এগুলো। গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছিলাম। দেখুন টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। বেশ গরম আছে, কাজটা একটুখানি সাবধানে করতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। তাহলে পেস্ট করতে বেশ সুবিধা হবে। আর অনেকটাই গরম আছে, একটু ঠান্ডাও হয়ে যাবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ওদিকে গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে তাতে আমি ২ চামচের মতো দিলাম তেল। এবার আমি পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে নুন দিচ্ছি, ১ চামচ চিনি, ১ চামচ সয়া সস আর ১ চামচ চিলি ফ্লেক্স দিয়ে এবার আমি রান্নাটা করে নেব। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই টমেটোর চাটনিটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। নামানোর আগে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস। ১০ থেকে ১২ মিনিটের মধ্যে কিন্তু এই টমেটো চাটনিটা তৈরি করে নেওয়া যায়। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।